স্টোরিটা বলবো কেন প্রতিবার আমাদের এরকম বিয়ের অনুষ্ঠান হচ্ছে। নায়িকারা যদি বিয়ে করে তাদের ক্যারিয়ারে একটা বড় একটা ধাক্কা আসে। তো আপনাকে আমার ফিল্মের হিরোইন হিসেবে সব থেকে বেশি পছন্দ, আমার গল্পের সাথে আপনাকে খুব মানায়। তো আমি চাই আমার গানটা আপনি করেন। ফ্রিডম একটা লাইফ ছিল, কোনো বাধা ছিল না, যেখানে মন চেত সেখানে চলে যেতাম, যেটা মন চেত সেই কাজটাই করতাম। আর এখন একটা মানে বাধা না, এটা একটা দায়িত্ব। খুলনার একটা প্রবাদ আছে যে মাইজ্জা দেশটা খায় ভাইজ্জা। শাবনুরাপুর সব থেকে একটা জিনিস ভালো লাগতো, শাবনুরাপুর চোখ দুটো অনেক সুন্দর। যখনই একটা অনুষ্ঠান করলাম, যখনই সবাইকে বললাম এবং ঘটা করে সবাইকেই জানালাম আস্তে আস্তে করে যে আমি বিয়ে করেছি, তখন থেকে দেখলাম যে আমার কাজের গতি আরো স্লো হয়ে গেল, কমে গেল। সাকিব ভাই আমাকে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলেন। খুব চঞ্চল, ও সেটে থাকলে খুব দুষ্টুমি করে। আমার নামে ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাড রিউমার বা কোনো নেগেটিভ কোনো কথা নাই। যেটা আমার রিজিকে আছে আমি মনে করি যে সেটা ঘুরে ফিরে আমার কাছে আসবে, যেটা নাই সেটা এক সেকেন্ড কাজে যাওয়ার আগে এক সেকেন্ড আগে আমার কাছ থেকে সরে যাবে। বিদেশে শুটিং করা একদিক থেকে খুবই মজা, কারণ কোনো প্যারা নেই, কোনো মানুষ চেনে না এবং ভিড় করে না। কেউ এসে মানে তোমাকে একবার উকিও মারবে না যে এখানে কি কাজ হচ্ছে। প্রেম তো গোপনেই জমে, প্রেম যখন ফ্লাশ হয়ে যায় তখন সেই গোপন জিনিসটা মজাটা থাকে না। আমি কিন্তু বিয়ের আগে প্রেম করিনি, সত্যি কথা। মান্না ভাইয়া কথাটা বলে গিয়েছিল মিডিয়াতে, কেউ কারো বন্ধু হয় না, আসলে কেউ কারো বন্ধু হয় না। তোমাকে না আমি অনেকদিন থেকে পছন্দ করি, সত্যি। কিন্তু আমি তো তোমাকে ওই চোখে দেখি না। কিন্তু আমি তো তোমাকে দেখে ফেলেছি অনেক আগে। আমি বিবাহিত, আমার বউ আছে। সো হোয়াট, আমিও তো বিবাহিত। শাকিব খান, সুপারস্টার, মেগাস্টার, জায়েদ খান, ডিগবাজি ম্যান, মাহিয়া মাহি। ওভার অ্যাক্টিং। পান্থ-আফজাল আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছে নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে। আমার সাথে রয়েছে এমন একজন যার চোখ কথা বলে, যার হাসি কথা বলে, এবং যিনি কখনো কখনো পর্দায় হাজির হন অন্যভাবে, আবার ইদানিং তাকে দেখা যাচ্ছে আরেকভাবে। তার মানে এবং তার আরেকটা পরিচয় আছে যে প্রত্যেকটা নায়কের সাথে সে অভিনয় করেছে। হয়তোবা তাকে দেখলে বা পরিচয় করাই দিলে বুঝবেন যে তিনি কে। আপনারা সবাই চান সে সামনে আসুক, বারবার আসুক। তিনি আর কেউ নয়, আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয় আঁচল আঁখি। কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর করে বলে চোখ কথা বলে। আসলেই তো, এবং নামও তো সেরকম, আঁচল আঁখি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো। যে আঁচল, আচ্ছা আঁচল ধরে রাখার মতো একজনকে মনে হয় মানে রাখা হয়েছে, যে সবসময় আঁচল ধরে থাকবে হ্যাঁ। দীর্ঘ 4টা বছর পর। এবং আমি প্রতিনিয়ত দেখছি বারবার যে এক একটা সময় মনে হচ্ছে প্রতিবার বিয়ে হচ্ছে, প্রতিবার উদযাপন হচ্ছে। মানে একটু রহস্যটা একটু বলবেন? না না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা, এটা স্টোরিটা বলবো কেন প্রতিবার আমাদের এরকম বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এটার অবশ্যই বলবো। তার আগে বলি তুমি কেমন আছো বলো। আমি তো ভালো আছি, এবং আমার এতদিন পর মানে দেখা হওয়ার পরে মানে ভালো লাগাটা কাজ করছে অনেক। অনেকদিন পরে দেখা হলো, যাক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেটা বলছিলে সেটা গল্পটা হচ্ছে বলো। সেটা হচ্ছে আমার বিয়েটা বেসিক্যালি হয়েছে করোনার ভিতরে। হ্যাঁ, তো করোনার ভিতরে বিয়েটা হওয়ার কারণে হচ্ছে আমি কোনো অনুষ্ঠান করতে পারিনি। জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে, আর তখন কাউকে বললেও তো কেউ আসতেও পারবে না, বলেও তো মানে বলেছি কাছের মানুষ যারা, বাট কেউ আসেনি। তো ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। বাট আমার বিয়ের ঠিক 2 মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা গিয়েছে। হ্যাঁ, তো আমাদের খুব বড় করে একটা অনুষ্ঠান করার প্ল্যানিং ছিল যে করোনা যখন ঠিক হয়ে যাবে, আবার যখন দেশ সুন্দরভাবে চলমান হয়ে যাবে, তখন একটা বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো, সবাইকে নিয়েই একটা সুন্দর করে অনুষ্ঠান করব। বাট শাশুড়ি মরে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি আমাদের মনটাই ভেঙে গিয়েছিল। তো এই করব করব না এরকম করে করে আর করা হয়নি। তারপরে দেখা গেল যে আমি কাজেও ব্যস্ত হয়ে গেলাম। তার মধ্যে প্রায় বিয়ের পরপরই আমি 8টা সিনেমা করেছি, বাহ। বেশ ব্যস্ত ছিলাম। তারপর আমার হাজব্যান্ড সিঙ্গার, সেও মোটামুটি অনেক ব্যস্ত। প্রায় 4 বছর, হ্যাঁ 4 বছর পরে হচ্ছে ও আমাদের দেশের বাড়ি গ্রামের বাড়িতে গিয়েছে। দেখলাম। হ্যাঁ, তো গ্রামের বাড়িতে, গ্রামের পরিবেশ তো জানো, মানে খুলনা সিটিতে না, একদম গ্রাম। আমার যে দাদা বাড়ি যেখানে মফস্বল গ্রামে, ডুমুরিয়া, একদম কালিকাপুর। তো ওখানে গিয়ে দাদি এখনো বেঁচে আছে, তো মুরব্বি আছে, যেহেতু গ্রামের একটা বিয়ে কিন্তু খুব অন্যরকম। হ্যাঁ, আর আমি হচ্ছে বংশের বড় মেয়ে। তো প্রথম যাওয়াতে মানে নাতনির জামাই মানে মানে ঘরোয়াভাবে যেভাবে করা যায়, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, মানে অন্যরকম, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, এবং আমাদের পুরোটাই সারপ্রাইজ করেছে।
হ্যাঁ, মানে আমি আর অমিত দুইজনই সারপ্রাইজ। আমি আবার বলছি যে তোমরা যদি আগে একটু প্ল্যানিং জানাইতে আমাদের, তাহলে আর সুন্দর করে প্রোগ্রামটা করা যেত, কিন্তু কিচ্ছু আমাদের জানায়নি। পুরো আমার দাদি, আমার ভাই ভাবি ওরা মিলে এই প্ল্যানিংটা করেছে, এবং গ্রামের বিয়েটা তো আসলে অনেক মজা, আমিও খুব এনজয় করেছি। এবং এইগুলো ধরো তুমি বলছো না, এগুলো আগে থেকে আমি কেন দেখছি, তুমি দর্শকরা দেখছে কারণ তোমার রিলস শর্টস প্রতিনিয়ত একটার পর একটা উদযাপন, এগুলো মানুষ মানে তোমার প্রতিটা বিষয় মানুষের জানা মানুষ এখন। দেখে এখন। 4 বছরের সম্পর্কটা, এই যে তারকাদের প্রেম বিয়ে এগুলো নাকি বলতে চায় না। হ্যাঁ, সাংবাদিকরা এত কাছের হয় তাদেরও বলে না, মানে বিয়ে করেও তাও বলে না। এত মানে গোপন কেন থাকে, মানে লুকোচুপি কেন? না, গোপন কেন থাকে সেটা একটা রিজন আমার কাছে এখন মনে হয়, যে নায়িকারা যদি বিয়ে করে তাদের ক্যারিয়ারে একটা বড় একটা ধাক্কা আসে, বাধা আসে। তো আমার কাছে যেটা এখন মনে হচ্ছে, যে আমার বিয়ের 4 বছর হয়ে গেছে, তুমি দেখো এখন কিন্তু রানিং আমার কোনো সিনেমার কাজ নাই। কারণ সবাই বলা বলি করছে কি, হ্যাঁ ওর তো বিয়ে হয়ে গেছে, ও তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, ও আর কি কাজ করবে, ওকে কি এখন আর নায়িকাতে ভালো লাগবে? তো এটা কিন্তু প্রচলন আছে। তো মানে নায়িকাদের একবার বিয়ে হয়ে গেলে তার আর কোনো মূল্যায়ন থাকে না আমার কাছে মনে হয়। এটাই তো 4 বছরে আলহামদুলিল্লাহ সংসার জীবন আমি খুব ভালো মূল্যায়ন না আছি। থাকলে স্বামীর কাছে তো মূল্যায়ন আছে, যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দুই কি চাক্কার বলো? সাইকেলের পেছনে এই যে আঁচল আঁকিকে দেখা যাচ্ছে বারবার। এখন মনে করো যে আমার একটা নতুন ভাবে আর একটা আগমন ঘটেছে, আমি কখনো মিউজিক ভিডিও করিনি, এবং ইভেন ওর সাথে আমার পরিচয় হচ্ছে মিউজিক ভিডিও সুলভে, মানে তখন কোভিডের ভিতরেই আমাকে প্রথমে একটা গানের জন্য ইয়ে করে, যে আমার একটা মিউজিক্যাল ফিল্ম করব, আপু এই মিউজিক্যাল ফিল্মের ভিতরে মানে প্রত্যেকটা আর্টিস্ট আমি ফিল্ম থেকে নিয়েছি, তো আপনাকে আমার ফিল্মের হিরোইন হিসেবে সব থেকে বেশি পছন্দ, আমার গল্পের সাথে আপনাকে খুব মানায়, তো আমি চাই আমার গানটা আপনি করেন। তো আমি আবার বললাম যে ভাই আমি তো মিউজিক ভিডিও করি না, আমি মিউজিক ভিডিও করবো না। তো বললো যে প্লিজ একবার শুধু আপনি গানটা শোনেন, যদি আপনার ভালো না লাগে আমি আর কখনো আপনাকে ফোন করবো না। তো আমাদের সেই প্রথম গানটা ছিল ও জান রে। হ্যাঁ, মানে ওই গানটার পরেই হচ্ছে মানে আমরা বিয়েতে চলে পরপর দুইটা গিয়েছি। তিনটা করা হলো মনে হয়। পরপর না, বিয়ের পর মানে ওই গানটা করার ঠিক 20 দিন পরেই হচ্ছে আমার বিয়ে হয়। হ্যাঁ, তো ওই 20 দিন পরে, বিয়ের পরে তারপর আমি যা যা করেছি অনেকগুলো একটানা করা হয়েছে। এখন মোটামুটি মানে বিয়ের পরে মোটামুটি বোঝা যায় যে আমি এখন আগে যেরকম ছিলাম এখন সংসার, মানে দুই বিষয়টাকে পার্থক্য কিভাবে করো, যে আগে যেরকম ছিলাম একটু মানে Freedom. অগোছালো, হ্যাঁ ফ্রিডম ছিলাম, হ্যাঁ, এখন কোনো একটু হ্যাঁ, সংসারী পিছুটান ছিল দায়িত্ব না। বেড়ে হ্যাঁ, গেছে। রাইট। এই সম্পর্ক, এই সংসার, মানে এই বিষয়টাকে একটু কিভাবে উপলব্ধি করো? আগে যেমন মায়ের আঁচলের তলে ছিলাম, মায়ের আঁচল থেকে কোথাও যেতাম না, তো সে জীবন হয়তোবা সুন্দর ছিল, একটা ফ্রিডম, একটা লাইফ ছিল, কোনো বাধা ছিল না, যেখানে মন চেত সেখানে চলে যেতাম, যেটা মন চেত সেই কাজটাই করতাম। আর এখন একটা মানে বাধা না, এটা একটা দায়িত্ব। সেটা হচ্ছে আমি এখন বিবাহিত এবং আমার একটা সংসার আছে। কোনো জায়গায় যেতে গেলে হয়তোবা আমার বাবার পরে তো সব থেকে বড় গার্জিয়ান মেয়েদের বলা যায় স্বামী, তো তার কাছে বলা এবং আমি অমুক কাজে যাচ্ছি এরকম একটা অনুমতি ওভাবে না, তারপর আমি বলে যাই। প্রতিভক্তি হ্যাঁ, আর কি। মানে বলে যাই। ভক্তি তো অবশ্যই, মেয়ে মেয়ে হিসেবে তো স্বামীকে ভক্তি করা অবশ্যই দরকার। তো এই যে বলে যাওয়া একটা দায়িত্ব। তারপরে যেমন আগে সবসময় মনে হতো যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, ফিল্মের যারা যারা আমার সার্কেল আছে তাদের সাথে হুটহাট করে বের হয়ে যেতাম, গভীর রাতে ধরো 2টা 3টা বাজে চলে যেতাম আমরা। তো এখন আর সেগুলো হয় না, তো এখন দায়িত্বটা অন্যরকম, শ্বশুরবাড়ি আছে, নিজের সংসার আছে। এখন মনে হয় যে সব কাজ শেষ করে আগে সংসারটা সুন্দর করে সাজাই, রান্না বান্না করতে হয়। তারপরে শ্বশুরবাড়ি কুমিল্লাতে গেলে পুরো শ্বশুরবাড়ির দায়িত্বটা পুরো আমার উপর, যেহেতু আমার শাশুড়ি নেই এবং আমি মেঝো বউ। কিন্তু মেজো বউ হলেও সবাই আমাকে খুব মানে এবং সবাই আমাকে বড়র মতোই শ্রদ্ধা করে। তো আমি যেটা বলি সেটাই, কিছু করতে গেলে আমার শ্বশুরও এসে আগে আমার কাছে জিজ্ঞেস করে যে মা এটা করবো। বাংলা ছবিতে দেখা যায় মেজো বউরা অনেক দুঃখী থাকে। না, আমার জীবনে ভাই সত্যি মেজো বউ মানে অনেক সুখী। আমি তো জানি মেজো বউর অনেক কুটনি থাকে। তাই? আচ্ছা, এইটাও হ্যাঁ, মেঝো মানে আমাদের খুলনা একটা প্রবাদ আছে যে মাইজ্জা দেশটা খায় ভাইজ্জা, বুঝছো? তো আমি জানি মেঝো মানে হচ্ছে দেশটা পুরো ভাইজ্জা খাবে, কিন্তু সত্যি কথা আমার হাজবেন্ডের কথা বলছি, ও মেঝো, ও মেজো পুরো, মেজো পুরাই। হ্যাঁ মেঝো মেঝো, হ্যাঁ আমিও তো মেঝো। তো ও পুরো অন্যরকম একটা মানুষ, ঠান্ডা, মানে অন্য 2 ভাইয়ের থেকে ও খুব অন্যরকম।
কাজের প্রতি খুব ডেডিকেটেড, এবং ওর জগৎ ছাড়া আর কিছু চেনে না, মানে ওর গানের জগৎ ছাড়া ও কোথায় কি হলো, ওর ফ্যামিলি কেমন আছে, বউ কোথায় গেল, কি করলো, কি কি দিয়ে খেতে হবে, বাসায় কি রান্না হচ্ছে, এগুলো কোনো ওর মাথা ব্যথা নেই। ও ওর দুনিয়াতেই আছে, ও গান নিয়েই পড়ে আছে, মানে খুব শান্তশিষ্ট। তো আমার কাছে মনে হয় যে আমি যেমন মানুষ আমি জীবনে পেয়েছিও সেরকম একটা। বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার তো এই ইন্ডাস্ট্রিতে আসাটা খুব কম বয়সে, হ্যাঁ কম বয়সে ধরো তুমি বিজ্ঞাপন করেছো, বাপাতে নাচ শিখতা, হ্যাঁ, নাচ শেখার পর তুমি এসেছো এবং তোমার আইডল ছিল শাবনূর। হ্যাঁ হ্যাঁ, শাবনূর শাবনূর অনেক ছিল। মিস করেছো। হ্যাঁ, হ্যাঁ এই এই শাবনূর বিষয়টা একটু বলবা যে শাবনূর কি দেখে আসা, শাবনূর কেমন, যদি ছোট করে একটু বলো। মানে শাবনূর আপুর সব থেকে একটা জিনিস ভালো লাগতো, শাবনূর আপুর চোখ দুটো অনেক সুন্দর। আর অ্যাক্টিং তো কি বলবো, ওরা তো প্রশংসার কোনো শেষ হবে না। উনি অনেক ন্যাকামো পাগলামি, তারপরে যে চঞ্চল, এই বিষয়টা ছিল। তো আমি যদিও একদমই চঞ্চল না, বাট চেষ্টা করতাম শাবনূর আপু যেরকম ভাবে চঞ্চলতা ফুটিয়ে তুলতো অ্যাক্টিং এর মধ্যে, ওরকম চেষ্টা করতাম আর কি পছন্দের। আর শাবানা ম্যাডাম হচ্ছে আমার মায়ের আইডল। না, আমরা এই গল্পটা আরো শুনবো, তার আগে আমাদের কিছু গেম রয়েছে, যেহেতু একটু বোর ফিল হয় আড্ডা দিতে দিতে। আমি জানি তুমি বোর ফিল করবে আমি না। গেমে হ্যাঁ, খুবই কাঁচা, এমন একটা কোনো গেম আছে কোশ্চেন করো এবং না। এটা হলো অন্ধ তীরন্দাজ। চোখ বেঁধে দেবো, তোমাকে ওর ঝুড়ির ভিতরে কি কি আছে বলতে হবে এক একটা করে। দেখবি এর কিন্তু পুরস্কার রয়েছে। মানে কোনো যদি পোকামাকড় নাই না, তো? পোকামাকড় নাই, একটা আচ্ছা, নিশ্চিত বলতে পারো, যেহেতু ঠিক আছে। যেহেতু তুমি সংসারী মানুষ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আশা করি আমি তোমার একটা হিন্টস দিয়ে রাখলাম। ওকে ওকে, ঠিক আছে, ঠিক ওকে আছে। শুরু করি আমরা। এই যে গামছা, এই গামছা দিয়ে চোখ বেঁধে দেবো। ওকে। হ্যাঁ, এই যে যেহেতু ছোটকালে কানামাছি, কানামাছি, হ্যাঁ হ্যাঁ, কানামাছি অনেক বাবু খেলেছি। খেলার ইচ্ছা আছে, ঠিক হালকা আছে। করে বেঁধে দিচ্ছি, ওকে, মেকআপ ওকে। নষ্ট হয়ে যাবে তাহলে। ঠিক আছে। ঝুড়িটা আমি, ঝুড়িটা তো দেখে বলতে পারবো না, মানে আন্দাজ ঝুড়ির করে ভিতর কি বলবো। কি আছে আন্দাজ করে বলতে হবে। আচ্ছা। ঝুড়িটা একটু হাতে দিলাম, হাত দিয়ে ছুঁয়েছে হ্যাঁ, এই যে আমি ঠিক আছে। হাতে দিলাম, ধরে ধরে বলে বাম পাশে রাখতে হবে কনফার্ম হলে, বেশি সময় নেওয়া যাবে না। ঠিক আছে। আল্লাহ, এগুলো কি প্লাস্টিকের ভাই নাকি অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, এটা হচ্ছে বেগুন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, না পরে বলবো, Okay. একটা একটা করে কনফার্ম করার পর রেখে দিলেই হবে। এটা মনে হয় কোনো ফ্রুটস। আমি তো বলবো না, যদি মনে হয় নাম বলতে হবে। আচ্ছা, এটা একটু পরে বলছি, আর কি কি আছে দেখি। বাবার কত জিনিস! এটাও এটাও বলতে হবে? হ্যাঁ, এটা কি এটা হাতি। কনফার্ম? হ্যাঁ হাতি। কনফার্ম হলে রেখে দিতে হবে বাইরে। হ্যাঁ হাতি। আরে এটা মাথা কই? মাথা থাকবে না এটা, মাথা মাথা দিয়ে তো আগে চিন্তা করতে হবে এটা কি। এটা গাজর। কনফার্ম? হ্যাঁ। কনফার্ম হলে রেখে দিতে হবে। এটা টমেটো। কনফার্ম? হ্যাঁ। ওকে, রান্না করে এটা বোঝা যাচ্ছে আসলে, একেবারে গৃহিণী। এটা লেবু। লেবু। এটা অ্যাপেল। কনফার্ম? হ্যাঁ একদম। তারপরে এটা তো বুঝতে পারছি বেশি না। সময় নেওয়া যাবে না। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। এটা ঝিঙে। বাহ, সংসার মানে পুরাই, ঠিক আছে, ঝিঙে এটা। পুরাই সংসারী। ওকে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে? পাঁচমিশালি পুরা মিক্স করে দিয়েছো আমাকে। আচ্ছা, এটা কি ওই যে গাব বা এরকম কিছু? গাব কনফার্ম হলে রেখে দিতে হবে, না আমি তো? বলবো না না, না, দাঁড়াও। আমি বলবো না। এটা নয় তো ওই যে আনার, ডালিম। না, কোনটা নিব ডালিম। আমি, কোনটা নিব? এটা সময় নেওয়া যাবে না। এটা কি বলবো? আচ্ছা, ডালিম। ওকে, তারপরে এই জিনিসটা কি হতে পারে? দুইটা তো। এটা জিরাফ। তারপর ওকে ওকে, তারপর ওকে, বাট এই দুইটা না, এই দুইটাতে একটু কনফিউজড। এটা হচ্ছে, এই ফলটার নামটা আমি মনে করতে পারছি না, এটা একটা ফ্রুটস হবে। আচ্ছা, হ্যাঁ, এটা যে এটা একটা বলে দামি ফল একটু। হ্যাঁ, এটা যে অ্যাপেলের মতোই, পিয়াস না কি জানি এই ফ্রুটটার নাম। পেঁয়াজ, আচ্ছা। হ্যাঁ, না না, এই ফ্রুটসটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। অ্যাপেলের মতোই, বাট আমি এটা চিনি। হ্যাঁ, এটা আমার অনেক আচ্ছা পছন্দের আচ্ছা, একটা চেনে, fruit। এটা বোঝা যাচ্ছে, নাম হলে চেনে। না না, এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। না না পারলে পাস। এটা 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 কি, এটা কি শসা? কনফার্ম? হ্যাঁ শসা। তারপরে আর আরেকটা আছে। এটা কি? এটা তো প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিকের বল। ওকে, রেখে দাও, সব শেষ। ওকে, আস্তে খুলবো? চোখটা খোলো, হ্যাঁ খোলো, দেখো এখন কোনটা কোনটা পারছে দেখো। আরে হ্যাঁ,
এটা নাসপাতি, নাসপাতি পারো নাই? এটা নাশপাতি? এটা নাসপাতি না? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, নাশপাতি। এটা পারছো, Okay, আপেল পারছো। অ্যাপেল পেরেছি। ও এটা শসা। সেটাও পেরেছি। পারছো, বল এটা পারছো, বল, ঠিক হ্যাঁ। আছে। তারপরে ঝিঙে, ঝিঙে এটাও পারছো, পেরেছি। হ্যাঁ। তারপর গাজর গাজর হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। জিরাফ জিরাফ পেরেছি। পারছে, বেগুন, হ্যাঁ, লেবু, হ্যাঁ। হাতি, টমেটো সবকটাই হ্যাঁ। পেরেছি, শুধু একটা ছাড়া। একটা ওই যে গাব, গাবটা আচ্ছা, আছে। গাব হ্যাঁ, বলেছিলাম গাব, হ্যাঁ, গাব প্রথমে, প্রথমে পরে বলছো, আবার আচ্ছা। এটা তার বলতে মানে পড়ে 100% গেছে। পারছো। তাই? 100%। না 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 না, এটা পারিনি। না ওইটা পারো না, মানে টোটাল তো আমরা ধরে নিচ্ছি 100% পারছো, এবং এই জন্য পুরস্কার রয়েছে। থ্যাংক ইউ। ওটা শেষে, ওকে চমকটা ওকে শেষে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা গল্পের পরে আমরা একটা খেলা খেললাম, অন্ধ তীরন্দাজ, চোখ বেঁধে দিলাম, এবং তুমি যে সংসারী বা তুমি যে সংসারটা আয়ত্ত করতে পেরেছো এটা দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমি বলছিলাম যে এই সিনেমায় আসা, সিনেমায় আসার পরে একটার পর একটা নায়কের সাথে, বাপ্পির সাথে কাজ করছো, আরিফিন শুভর সাথে কাজ করছো, শাকিব খানের সাথে কাজ করছো, হ্যাঁ, এত শুনে কাজ কাজ করছো, কিন্তু হঠাৎ করে তুমি বিরতি দিলা বা সিনেমা। এই যে বললাম না যে বিয়ে করলে মনে হয় যে এটা একটা বাধা চলে আসে, যে ওর এখন বিয়ে হয়ে গেছে, ডিরেক্টররাও মনে করে যে না ওকে নিয়ে তো এখন কাজ করা যাবে না, বা প্রডিউসাররাও মনে করে যে না ও এখন চলবে না। তো আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা এটাই মনে করছে। বাট আমার যখন বিয়ে হয়, বিয়ের কিন্তু প্রথম প্রথম অনেকেই জানতো না, যেহেতু কোভিডের সময় আমি বিয়ে করেছি, অনেকেই তখন জানতো না। বিয়ের পরপরই কিন্তু আমি অনেকগুলো সিনেমা করেছি। যখন একটু অনুষ্ঠান করলাম, যখনই সবাইকে বললাম এবং ঘটা করে সবাইকেই জানালাম আস্তে আস্তে করে যে আমি বিয়ে করেছি, তখন থেকেই দেখলাম যে আমার কাজের গতি আরো স্লো হয়ে গেল, কমে গেল। তো এটা আমার কাছে রিজন মনে হয় যে এটাই, বিয়ে করলে হয়তো বা নায়িকাদের কোনো ভ্যালু তোমার থাকে না। জটিল প্রেমটা অনেক তুখর, সব থেকে ব্যবসা ব্যবসা সফল সফল আমার। হয়েছে। হ্যাঁ। শাকিব খান নিয়ে একটু একটু তুমি বলো, তোমার দৃষ্টিতে শাকিব খান তো অনেকে অনেকে কথা বলে, মেগা স্টার, সুপারস্টার, তারপরে বাংলা ওনাই ছাড়া আর কেউ নেই। তোমার সাথে যেহেতু কো আর্টিস্ট ছিল, শাকিব খান কেমন ছিল? সাকিব ভাইয়া অনেক ভালো একজন মানুষ, যেহেতু আমার 2টা কাজের এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়েছে। আমি প্রথম যে মুভিটা করেছি ফাদ, পুরো 1 মাস মালয়েশিয়াতে শ্যুট করেছি। তো অনেক সাপোর্টিভ একজন মানুষ। যখন তার সাথে কোনো কো আর্টিস্ট দাঁড়ায়, আমি তো ধরতে গেলে তখন একদমই নতুন ছিলাম, তো তখন মনেই হয় না যে আমি নতুন। উনি এত সাপোর্ট করেছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। তারপরে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সাকিব ভাই আমাকে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলেন, যে মানে ক্যামেরা কোথায় থাকলে তুমি কোথায় লুক দিবা, সেটা আমাকে ভাইয়া ধরে শিখিয়েছিলেন। এটা আমার কাছে একটা পাওয়া, ওনার কাছ থেকে শিক্ষা। সাকিব ভাই খুবই ভালো মানুষ। আহ, আমার কাছে মনে হয় যে মাঝখানে বিরতির পরে উনিও যখন নিজেকে চেঞ্জ করেছে, সেটা হচ্ছে উনি ওনার চেঞ্জটা এসেছে কলকাতার মুভি থেকে, শিকারি থেকে। হ্যাঁ, উনি বাংলাদেশে, আমার কাছে মনে হয় না বাংলাদেশে সাকিব খানকে কেউ কখনো ওরকম ভাবে এক্সপোজ করতে পেরেছে। সাকিব খান যে আসলে এত সুন্দর সুদর্শন একজন হিরো, সেটা কিন্তু কলকাতা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের গর্ব, সাকিব ভাই বাংলাদেশে গর্ব। বাট সেই গর্বটা এখন অনেক হাইতে চলে গিয়েছে, এটা আসলে অনেক ভালো লাগে দেখতে। তারপরে তুমি বাপ্পির সাথে কাজ করছো, বাপ্পির সুলতানা বিবেকানা লাস্টে খুব ভালো গিয়েছে, প্রশংসাও করেছে অনেক। বাপ্পির সম্পর্কে যদি কিছু বলো, বাপ্পি কেমন নায়ক হিসেবে এবং ব্যক্তির? অনেক চঞ্চল একটা ছেলে, আমার খুব কাছের একজন মানুষ। যেহেতু 8টা মুভি বাপির সাথে আমার করা হয়েছে, সব থেকে বেশি হিরো হিসেবে আমি ওকেই পেয়েছি। তো খুব ভালো একজন ছেলে, আর খুব চঞ্চল। ও সেটে থাকলে খুব দুষ্টুমি করে, প্রত্যেকটা সেটের মানুষদের সাথে, প্রোডাকশনের লোকদের সাথে, কো আর্টিস্ট হোক, সবার সাথে খুব দুষ্টুমি, খুব জলি মাইন্ডেড, খুব ভালো। যে বাপ্পির যে বন্ধু, বন্ধু হিসেবে তো চমৎকার, কিন্তু বাপ্পি বিয়ে করছে না কেন? মানে কখনো বন্ধুকে বলা হ্যাঁ, হয়নি? সত্যি কথা বলতে কি, মানে ধরো ঘর ছাড়া আমি যখন আমার সেটে থাকি, তখন ওইখানেই সবকিছু আমার। যখন ওখান থেকে চলে আসি আমার ঘরে, কারোর সাথে আমার যোগাযোগ হয় না। মানে কে পার্সোনাল লাইফে কি করলো, কে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কার লাইফে কে আসলো, এগুলো আমি কিচ্ছুই জানি না। আচ্ছা, তাহলে তো ভালো আমার যোগাযোগ হয় না, তাহলে তো অনেক ভালো কখনোই না। থাকা যায় মোটামুটি। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি আমার, তুমি তো জানো, মানে আমার নামে ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাড রিউমার বা কোনো নেগেটিভ কোনো কথা নাই। মানে আমার কাছে মনে না, হয় যে জানি, একমাত্র আমি। এটা জানি। হ্যাঁ। শুভ কেমন? ওর সাথে আমার একটা কাজ হয়েছে। ও খুব চঞ্চল, খুব দুষ্টু, খুব দুষ্টুমি করে। না, তোমার লাস্টের দিকে একটা দেখা যায় যে তোমার কয়েকটা ছবি হওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো হয়নি বা কোনো কারণে হয়নি। এগুলো কেন হয়েছে? মানে এই সমস্যাগুলো কি মিডিয়ার কালচার এরকমই?
হয়তো বা থাকতে পারে কোনো আর্থিক ইস্যু থাকতে পারে, প্রোডিউসার কোনো এই মানে ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকতে তখন পারে। কি তুমি কোনো ক্ষোভ বা তোমার ভিতরে একটা অন্যরকম কিছু কাজ করেছিল না কি? না 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 কখনোই না। আমার ইভেন এমনও হয়েছে, আমার সাইনিং করা মুভি, আমার 2টা সাইনিং করা মুভি, সামনের পরে নেক্সট উইক আমার শুটিং শুরু হবে, সব কিছু ওকে, আমার ড্রেসও রেডি করা, সেটে যাব সামনের সপ্তাহে। তখন আমি শুনি যে না, এই সিনেমা আমি বাদ পড়েছি, অন্য নায়িকা ঢুকেছে। হ্যাঁ, তো এরকমও হয়েছে। তো আমার মন খারাপ হয় না, যেটা আমার রিজিকে আছে আমি মনে করি যে সেটা ঘুরে ফিরে আমার কাছে আসবে, যেটা নাই সেটা 1 সেকেন্ড কাজে যাওয়ার আগে 1 সেকেন্ড আগে আমার কাছ থেকে সরে যাবে। আচ্ছা, এই আচল আঁখি, তোমার এই যে সোশ্যাল মিডিয়া আমি ঘুরে দেখছিলাম যে তোমার নাচের গানের এই যে অনেক ভিডিও এবং শর্টস গুলো Reels. রয়েছে, রিলস রয়েছে, Right. এবং এখানে অনেকে কমেন্টসও করেছে, যেমন এখানে তুমি একটা রিলসে দিয়েছো 6 দিন আগে, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, সামনের উপর গান। দক্ষিণে না যাওয়াই মঙ্গল। আচ্ছা, এখানে অনেকে কমেন্টস করেছে, সেখান থেকে আমি একটা পড়েছি। এখানে একজন লিখেছে যে আহ, রান্নাঘরের রূপকথা লিখেছে, নাইস মোমেন্ট, নাইস মোমেন্ট। এবং এখানে অনেকে লিখেছে যে অনেক সুন্দর, আমি নতুন পুরাতন সবার জন্য অনেক শুভ স্বাগতম। তারপরে মাশাআল্লাহ, অসাধারণ। মানে এখানে কোনো হিটার্স নাই। সুন্দর সুন্দর। হ্যাঁ, কোনো হ্যাঁ। haters নাই। না, আমার কোনো হিটার্স এদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তোমার এই যে ভালোবাসা মানুষের উদ্দেশ্যে কি বলবা? অবশ্যই পজিটিভ, এটা আমার একটা অর্জন। আমার দর্শকরা যে আমাকে এত ভালোবাসে, এটা সম্পূর্ণ আমি বলবো যে আল্লাহ তাআলার রহমত। এবং আমার দর্শকদের কাছে, আমার কাছে মনে হয় যে আমি এমন কোনো নেগেটিভ কিছু করিনি আজ পর্যন্ত যেটার জন্য আমার দর্শক আমাকে ঘৃণা করবে বা বলবে যে না, অমুক নায়িকা ভালো না, বা তার, আমার ইভেন দেখো আমার সিনেমাতেও তুমি দেখলে দেখবা যে আমার গেট আপ থেকে শুরু করে সবকিছুই অনেক শালীনতার মধ্যে কিন্তু আমি এটা বজায় রেখেছি। এটা সম্পূর্ণ আমার মায়ের শিক্ষা। তুমি যে একটা ভিডিও এবং ছবি দিয়েছো, তুমি খাচ্ছো, এবং একটা বাইরে গিয়ে বিদেশে গিয়ে মালয়েশিয়াতে গিয়ে। বাইরে মানে পুরা অন্যরকম ভাবে তুমি খাচ্ছো, এবং হ্যাঁ। বলতেছো যে বিদেশের বাটিতে কিভাবে খায়, বা হ্যাঁ, right. একটাই দিয়েছো। ওইখানে আসলে পরিবেশটা কেমন বিদেশে? বিদেশে শুটিং করা একদিক থেকে খুবই মজা, কারণ কোনো প্যারা নেই, কোনো মানুষ চেনে না এবং ভিড় করে না, কেউ এসে মানে তোমাকে একবার উকিও মারবে না যে এখানে কি কাজ হচ্ছে। তো আবার কষ্টও আছে, যেহেতু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, সব নিজের কাজ নিজে করতে হয়। তারপরে খাবার দাবারের কোনো মানে নিয়ম নাই, যেমন এখানে আমরা খেয়েছিলাম কিন্তু ঠিক মাগরিবের আগে, দুপুরে লাঞ্চ করেছিলাম। তো ওখানে আশেপাশে কোনো কিছু পাইনি, অনেক দূর থেকে রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছে। তারপরে হচ্ছে আমরা রাস্তার পাশে বসে, ফুটপাতের উপরে বসে খেয়েছি। ওইটা তো তোমার ভিডিওতে দেখলাম, একটা হ্যাঁ, ভিডিওতে। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, খুব মজা। তুমি আরেকটা দিয়েছো, গোপনে গোপনে প্রেম জমে নাকি? হ্যাঁ, এটা 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 মোটামুটি অনেকগুলো দিয়েছো। আসলে কি গোপনে গোপনে প্রেম জমে? অবশ্যই, প্রেম তো গোপনেই জমে। প্রেম যখন ফ্লাশ হয়ে যায় তখন আর সেই গোপন জিনিসটা, মজাটা থাকে না। এখন এখন কেমন ফিল হচ্ছে তোমার? আমি কিন্তু বিয়ের আগে প্রেম করিনি, সত্যি কথা। আমার প্রেমটা বিয়ের পরেই। অমিকে আমি চিনি না, জানি না, এবং অচেনা একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। আমার কাছে মনে হয় যে বিয়ের পরে ওর প্রতি আমার প্রেম ভালোবাসা সবকিছু হয়েছে। তো আমার কাছে এখনো মনে হয় যে আমরা গোপনেই প্রেম করছি, এরকম বিয়ে যে করেছি সেরকম মনে হয় এটা না। অটুট থাকুক, মানে শেষ না হোক আর কি। ইনশাল্লাহ, দোয়া করো। তোমার আইকিউ আমি যত জানি তুমি ভালো আইকিউ, এবং তুমি মোটেই না, ধাঁধাও ভালো পারবা। মোটেই না। আমি দেখি, ট্রাই করে দেখি ধাঁধা কেমন ঠিক পারো। আছে, ঠিক আছে। আমি একটা করে বলি। ক্লু দিতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ক্লু দিতে পারবো না, দেখি বলা যায় কিনা। আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই। আমার মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই। আমার মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। বাবার মধ্যে নাই। হ্যাঁ, তোমার মধ্যেও নাই। আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই। আমার মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। বাবার মধ্যে নাই। আচ্ছা, আমি বলে দেই। আমার মধ্যে আ আছে, তোমার মধ্যে আ নাই। আমার মধ্যে আছো তুমি, আ আছে, বাবার মধ্যেও কিন্তু আ নাই, তার মানে সরে আ। ও আচ্ছা। এটা অবশ্যই একটু খুব Okay, জটিল। হ্যাঁ। দেখে পরেরটা পারো কিনা। আমি থাকি খালে, তুমি থাকো ডালে, তোমার আমার দেখা হবে মরণের পরে। এটা তুমি পারবাই। আমি থাকি খালে, খালে। তুমি থাকো ডালে, হ্যাঁ, তোমার আমার দেখা হবে মরণের পরে। আচ্ছা, এটা হচ্ছে যে পুঁটি মাছ আর কাঁচামরিচ, এরকম কিছু। পারছো, মাছ আর লঙ্কা বা কাঁচামরিচ। এই যে মানে পারছো। হ্যাঁ, হ্যাঁ, পুঁটি মাছ হ্যাঁ। বললাম আস্তে না, এটা আমি আস্তে পড়ছি। প্রতিভাটা একটু বিকশিত হচ্ছে। আচ্ছা, মাছ আর হ্যাঁ। মরিচ। কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাড়িতে অনেক আনলে লাল হয়ে যায়? গাছে থাকে সবুজ, দোকানে কালো হয়ে যায়, কালো। আর বাড়িতে আনলে লাল হয়ে যায়। মেহেদি। মেহেদি
আমরা মেহেদি ধরে নিচ্ছি, কিন্তু এটা হবে চা। চা, ওকে ওকে। হ্যাঁ, চা হবে। চা মেহেদি আমি না, যত জানি, মেহেদি দোকানে ওই যে টিউবে থাকে, তো টিউবে এখন থাকে, ওটা সেটা ওটা না, কালো পাতা থাকে নিয়ে না, গেলে তো আর ওটা সবুজই না থাকে, না সবুজে রাইট, চা। থাকে। তারপর একটা সকালে জন্মলাভ বিকেলে মরণ, তার অভাবে সর্বজীবের বিফোর জীবন। আবার বলি, সকালে জন্মলাভ বিকেলে মরণ, তার অভাবে সর্বজীবের বিফল জীবন। সূর্য। হ্যাঁ, এই তো পারছো। আমি ভালো করে বলতে পারি না হয়তো বা, কিন্তু পেরে পেরে গেছে। ওয়াও। তারপর একটা, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? মানে সব মানুষই চুরি করে খায়? হ্যাঁ, সব মানুষই খায় পোকার খাবার, কিন্তু আমরা চুরি করে খাই। পোকার খাবার? হুম। পোকার খাবার, পোকার খাবার বাট চুরি করে, মধু? না, মধু? হ্যাঁ, কিন্তু কোন পোকা, পোকার নাম বলতে হবে। মৌমাছি? হ্যাঁ, এই তো দেখো, কয়টা পারো নাই? একটা পারো নাই মনে হয়। একটা করে, দুইটা পারি হ্যাঁ, নাই। দুইটা পারো নাই, তাহলে মোটামুটি ধরা যায় পাস। বাহ। পাস, একটা হাততালি, বাহ। একটা হাততালি হয়ে যায়। আচ্ছা, এই যে মিডিয়া নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে মিডিয়ার মানুষজন যখন স্টারডম বিষয়টাকে ভাবে, তখন তার মধ্যে কি ওই ব্যক্তি সত্তাটা কি থাকে না থাকে না? মানে স্টারডম জিনিসটা কি তোমার কাছে কি মনে হয় তারকাদের ক্ষেত্রে? দেখো, আমার কাছে মনে হয় যে মিডিয়াতে যারা থাকে না, তারা সর্বক্ষণ একটা অ্যাক্টিং এর মধ্যে থাকে, নিজের মধ্যে থাকে না আসলে। এবং মিডিয়াতে আমি একটা জিনিস পেয়েছি, কারোর মানে সত্যিকার অরিজিনাল ভালোবাসা পাইনি, একদম রিয়েল বন্ধুত্ব কারোর সাথে পাইনি। এখানে সব হচ্ছে ফেক। এবং আসলে যে মান্না ভাইয়া কথাটা বলে গিয়েছিল, মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না, আসলে কেউ কারো বন্ধু হয় না। এবং যেটা বললা যে আহ, সবাই এখানে অ্যাক্টিং করছে, ক্যামেরা যতক্ষণ আছে সামনে ততক্ষণ তোমাকে হাসতে হবে, মানুষের সাথে না পারলেও মানুষের সাথে মিশতে হবে, ভালোবাসা দেখাতে হবে। কিন্তু ধরো আমার সাথে কারোর, আমাকে তার পছন্দ না, ভালো লাগছে না, কিন্তু আমি জানি যে তার সাথে যদি আমি এখন বলে দেই যে না আমি তাকে পছন্দ করি না, হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে, তারপরও মনের বিরুদ্ধে মিডিয়াটা হচ্ছে ঠিক এমন ফেক একটা জীবন। আর এখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো বন্ধুত্ব, কোনো কিছুই নেই। শুধু আছে কে কার থেকে বড় হতে পারবে, কে কাকে ফেলে রেখে, তাকে পিছনে ফেলে রাখে এবং তাকে বদনাম করে হলেও কে আগিয়ে যেতে পারবে, এটাই। সিনেমা কি সামনে করা হবে? অবশ্যই, ভালো সিনেমা আসলে ডেফিনেটলি করব। প্রসেসিং আছে কোনো সিনেমা? সিনেমা প্রসেসিং বলতে আছে দুইটা, কিন্তু মেইন কথা হচ্ছে কি, আমার এখন যে সময়, আমি মোটামুটি সিনেমা থেকে অনেক কিছু পেয়েছি ভাইয়া। সত্যি কথা বলতে কারো সাপোর্ট ছাড়া আমি আমার যোগ্যতায় এগিয়েছি, এবং একমাত্র আমার মা আমার সাপোর্টার ছিলেন। আমার যোগ্যতা বলতে হয়তোবা আমার সব থেকে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল আমার নৃত্য, আমি ডান্সের মেয়ে এবং আমি মঞ্চ করেছি, এটা আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং আমি একাই কিন্তু এখানে সংগ্রাম করেছি। তো এখানে মানে কাজের কথা যদি বলি, যে এখন কাজ করাটা সো ডিফিকাল্ট। সিনেমা এখন একটা গতিতে চলছে, হ্যাঁ মানে এক গতিতেই চলছে, চলছে তো চলছেই, আর কোনো গতি নাই, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো ইয়ে নাই। তো সেই পরিস্থিতিতে এখন সিনেমা করাটাও একটা বেছে করা। হ্যাঁ, গল্প হোক, কো আর্টিস্ট হোক, ডিরেক্টর হোক, এখন তো সেই আগে সে 2010-এ যেতে পারবো না, 2011-তে জটিল প্রেমের ওই ওই ধারাবাহিক ওইভাবেও যেতে পারবো না। এখন করতে হবে কি, এখন বরবাদ যেরকম ভালো, অনেক ভালো মুভি হচ্ছে, জঙ্গলি, এরকম ধাঁচের সিনেমা যখন আসে বা যদি আসে তাহলে অবশ্যই করবো। যেমন তোমাকে এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশি দেখা যায়। হ্যাঁ, অনেক এখন মোটামুটি তুমি বললাম আর তোমার 3টা হ্যাঁ ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে অনেক অনেক টাকা। মোটেই না, বলা যাবে ইস, একটু মোটেই কানে না, কানে বলা যাবে কেমন না না টাকা না, পয়সা আসে? মোটেই না। আচ্ছা, মানে টাকা অর্জন করতে অবশ্যই কষ্ট করতে হয়, তাই না? কষ্ট ছাড়া কখনো কেউ সফলতা অর্জন করতে পারে না। আমার 3টা চ্যানেল, একটা চ্যানেল হচ্ছে সৈয়দ আমি, আমাদের ইউটিউব চ্যানেল, বেসিক্যালি যেটা দিয়ে আমরা এখন কাজ করছি। এবং আমার 2টা পার্সোনাল আঁচল আঁখি চ্যানেল আছে, এবং আঁচল আঁখি উইথ জার্নি উইথ আঁচল আঁখি, 2টা চ্যানেল। এগুলোতে জাস্ট আমি ব্লগ ছাড়ি, আমার লাইফ স্টাইল, এবং আমি যেখানে দেশের বাইরে ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সেটা ব্লগিং আকারে ছাড়া হয়। যদি বলো যে একদম বিজনেস ওয়েতে যে চ্যানেলটা, সেটা হচ্ছে আমাদের গানের চ্যানেল, এবং আলহামদুলিল্লাহ খুব শর্ট টাইমে, 8-9 মাসে খুব শর্ট টাইমে ভালো একটা ভিউ দাঁড়িয়েছে, এবং মোটামুটি এখান থেকে এখন মানে আমার হাজবেন্ড ও এখন ভালো কিছু করছে। যাক, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এবং তোমার বিয়ের খাবার তো
পাইনি ওইটা। আর তোমার এই ইউটিউব ওই যে এই বিজনেস পারপাসে একটা খাওয়া দাওয়া তো হইতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সবাইকে সবাইকে নিয়ে যাবো। সবাইকে। আচ্ছা আমি একটা খেলা খেলবো যেটা তোমার পেশার বাইরে, তোমার এখান থেকে যে কোনো একটা লটারি পারফরমেন্স মানে যে কোনো একটা চুজ করতে হবে, তারপর ওইটা পারফর্ম করতে হবে। ও মাই গড, চোখ বন্ধ করতে হবে না এমনি এখান থেকে। ডান্সের কিছু আছে কিনা দেখো তো আগে কি আছে দেখো। এটা থাকলে আমি একটু আমি দেখো ঠিক আছে, চোখ তো বন্ধ করতে হবে না, না, এমনিতে একটা, উঠাই। যেকোনো একটা। বিসমিল্লাহ। হ্যাঁ আমার লটারি লাগ দেখি। খুবই বাজে। কি হয়? অভিনয়। তোমারটা তোমার তো পড়ে গেছে অভিনয়। একটা অভিনয় করতে পারো, সমস্যা নাই তো। ও, একটু সামনাসামনি অভিনয়টা দেখো। কি অভিনয় করবো বলো? তো সামনাসামনি তোমার কোনো ফিল্মের বা যে কোনো বিষয় হতে পারে। শোনো, আমি কাউকে কপি করতে পারি না, এটা আমি একদমই পারি না। অভিনয় যদি বলো তো যে শাবনূরের একটা কোনো ডায়লগ তুমি দিতে পারো। সেটাও না, আমি আমার মানে আমার সিনেমার কোনো কিছু বলছি। আমার স্যারটা খুব ভালো পারে, কিন্তু আমি চাচ্ছি না এখন স্যার কিছু করতে। আল্লাহ, তুমি বিয়ে করছো? কি আমি? হ্যাঁ। হ্যাঁ তাহলে তো তোমার সাথে খেলা যায়। বলো বলো বলো। হ্যাঁ, আমরা একটা প্রেমের অ্যাক্টিং করি, ঠিক আছে? মনে করো আমি তো এখন- অভিনেতা হিসেবে অতটা দুর্দান্ত না না। না, ঠিক আছে, ঠিক আছে, supportive হিসেবে আমি ঠিক আছে। তোমাকে প্রপোজ করব। এখন মনে করো যে একটা নায়িকা, একটা সুন্দরী মেয়ে, মনে করো আমি নায়িকা না, একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে আমাকে প্রপোজ করলো, তোমার রিয়াকশনটা আমি জাস্ট দেখবো, ঠিক আছে? এখন রেডি হচ্ছি। এখন আমি আচলো না কিছু না, ঠিক আর আছে? আমার বউ যদি দেখে থাকে, বউর প্রতি আমার এই যত যে- সম্মান হ্যাঁ, থাকবে, ঠিক আছে? বিয়ে এটা জাস্ট করেছে- অ্যাক্টিং, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট অ্যাক্টিং না, রিয়েল। আফজল ভাই বিয়ে করেছে বলেই আমি এই অ্যাক্টিংটা করছি, Please, হ্যাঁ, না হলে করতাম না please. জীবনেও। অনেকদিন ধরে মানে খুব বলতে ইচ্ছা করছে, খুবই, কিন্তু হয়তোবা বলার সাহস পাচ্ছি না বা বলার সুযোগও পাচ্ছি না। তুমি যদি সাহস দাও তাহলে বলতে পারবো। অবশ্যই সাহস দিচ্ছি, বলো। তোমাকে না আমি অনেকদিন থেকে পছন্দ করি, কিন্তু সত্যি। কিন্তু আমি তো তোমাকে ওই চোখে দেখি না। কিন্তু আমি তো তোমাকে দেখে ফেলেছি অনেক আগে। আমি বিবাহিত, আমার বউ আছে। সো হোয়াট, আমিও তো বিবাহিত। না তাহলে তুমি স্বামীর কাছে যাও, কারণ স্বামীকে সেবা করো, না, এটা তো বেটার হবে। আমার ভালো লাগে না। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। আগে থেকে ওইটা ডিলিট করে দাও, ওইটা ফ্ল্যাশ করে দাও। না, আমি পাস্ট ভুলতে পারবো না কখনো। আচ্ছা একটা কাজ হইতে পারে, আমরা বন্ধু হিসেবে থাকতে পারি, এটাই তো বেটার অপশন, তাই না? ঠিক আছে, বন্ধু হিসেবে থাকতে পারি। কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমিও আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। তাহলে তুমি কেন আমাকে তুমি বলবা কথাগুলো? কিন্তু তুমি তো আমার অনেক পুরানো তা আমাদের ওই পছন্দের মানুষ জায়গাটা ছিলে। একটুই করা উচিত। নো, তাহলে দুইজনে ভালো থাকবে, হ্যাপি নো থাকবে। নো নো নো, আমি করতে পারছি না। আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি, থ্যাংক ইউ। অনেক অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি, শুধুমাত্র বড় ভাই হিসাবে। আমি 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 ছোট বোন হিসেবে অনেক অনেক পছন্দ করি, অনেক মন থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। অনেক আমার মিডিয়ার ক্যারিয়ারের শুরু থেকে আমি তোমাকে পেয়েছি এবং তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। অনেক অনেক নিউজ, অগণিত নিউজ তুমি আমার করেছো এবং তোমার প্রতি বিশেষ করে আমি অনেক কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। আসলে Thank এইভাবে you. কেউ বলে না এখানে, কারণ এখনকার সাংবাদিক শিল্পীদের সম্পর্ক হয়ে গেছে খুব, মানে কি বলবো, রোবোটিক হয়ে গেছে। কেউ কারো বলে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। করে না। তুমি করছো, আমি করে না। খুবই কৃতজ্ঞ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা এখন যাচ্ছি র্যাপিড ফায়ার। ওকে, মানে বাবা, এটাতে তোমাকে আমি খুব প্রতিহত করতে কাঁচা। হবে, ফায়ার প্রতিহত করতে হবে। আমি জানি তুমি পারবে। কোন ধরনের পোশাক বেশি পছন্দ, ওয়েস্টার্ন নাকি ট্র্যাডিশনাল? ট্রেডিশনাল। একটা সুপার পাওয়ার যদি দেওয়া হয়, কোন পাওয়ারটা তুমি নিতে চাইবে? ডিটেকটিভ, গোয়েন্দা। চট করে রেডি হতে বললে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেবে? অবশ্যই পোশাক। পছন্দের মেকআপ আইটেম? লিপস্টিক। ফাস্ট ফুড আর ট্রেডিশনাল ফুড? ট্রেডিশনাল। জিম অর ইয়োগা? জিম। একটা অদ্ভুত ইচ্ছা? অদ্ভুত ইচ্ছা, আমি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে চাই। এমন কোন স্বপ্ন আছে যেগুলো পূরণ হয়নি? হ্যাঁ, হয়েছে। বলা সেটা যায়? হচ্ছে আমি ফিল্ম থেকে অনেক কিছু পাইনি, যেটা হচ্ছে আমার স্বপ্ন, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা পাওয়া হয়নি। এই হাতের রান্না যেটা হাজবেন্ড পছন্দ করে, গরুর মাংস। কয়েকজনের নাম বলবো, তাদের সঙ্গে বলতে হবে। শাকিব খান, সুপারস্টার, মেগাস্টার, আরিফিন শুভ, ভালো ডান্সার, জায়েদ খান, ডিগবাজি ম্যান, জয় চৌধুরী, গুড ফ্রেন্ড, নোবেল, সুপার মডেল, অপূর্ব, সুপার অ্যাক্টর, নিশো, সেম, মিম, সুন্দরী, মাহিয়া মাহি, ওভার অ্যাক্টিং, তমা মির্জা,
গুড ফ্রেন্ড। শাবানা, আনলিমিটেড, ওনার কথা কিচ্ছু বলার নাই। শাবনুর, আইডল। মৌসুমী, সবচেয়ে সুইট সুন্দরী, আমার কাছে ভালো লাগে। সাদে ইসলাম মৌ, উনিও মডেলিং এর দিক থেকে আইডল, ভালো লাগে। পরিমণি, অনেক সুন্দরী, মেজাবিন, ভালো অ্যাক্ট্রেস, সৈয়দ অমি। মাই বেস্ট হাজবেন্ড। প্রিয় পরিচালককে অবশ্যই শাহিন সুমন। অনেক অনেক ধন্যবাদ। আমরা মানে আমাদের এই পর্বগুলো শেষ, আড্ডাও শেষ হয়েও শেষ হচ্ছে না। আমরা মনে হয় আরেকটা পর্ব করতে হবে, আর অনেকগুলো পর্ব করতে হবে। আসবো, নেক্সট আসতে টাইম হবে আবার কিন্তু। আসবো অবশ্যই। হ্যাঁ, আমরা কিছু বললাম না যে অ্যাওয়ার্ড রয়েছে, কিছু পুরস্কার রয়েছে, আমরা পুরস্কার তুলে দিচ্ছি। এই যে আমাদের নীলিমা প্রেজেন্টস, আমাদের তোমার যে এতগুলো তুমি পারলে, সেই পারার জন্যই পুরস্কারটা দেওয়া হয়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আমরাই অপেক্ষা করি যে তারকাদের সাথে সাংবাদিকদের সম্পর্কটা, ওটা যাতে আমরা এই সিটের মাধ্যমে বসে আমরা আলোচনা করতে পারি এবং সেই আড্ডাটা দর্শক যেন দেখে হ্যাঁ, বলতে পারে। মজা পায়। হ্যাঁ, Right. তোমার কেমন লেগেছে একটু বলে দাও। খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে আমাকে এই সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য আফজাল ভাইকে অনেক ধন্যবাদ। আর এই প্রোগ্রামটার জন্য অনেক 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 ব্লাস্ট হয়, অনেক হিট হয়, আমি চাই, মন থেকে চাই। তো সবাই এই প্রোগ্রামটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমার দোয়া রইল সৈয়দ অমি এবং তোমার জন্য সুন্দর হোক এবং আমরা যেন দাওয়াত পাই আবার। তার মানে আমার আবার অনুষ্ঠান করতে, আবার বিয়ে করতে না, হবে? বারবার তোমার দেখতে যাচ্ছে তো, বারবার বিয়ে হচ্ছে। ওকে, তাহলে একটা বিয়েতে নয় থাকলাম। প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে করতে হবে। যে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দর্শককে, তারা প্রতি সময় আমাদের সাথে ছিলেন এবং আশা করি থাকবেন। আমাদের আজকে যে অতিথি আখি, তার সাথে থাকবেন, তার জন্য দোয়া করবেন। আমাদের স্টার গল্পের যারা যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে থাকবেন, যত্নে থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে আসবেই। খোদা হাফেজ।